বিপিএলে দেশি ক্রিকেটারদের পারফরমেন্সে মুগ্ধ পাপন। 2 দিনের মধ্যেই টুর্নামেন্ট সেরা তামিমকে জাতীয় দলে ফেরানোর সিদ্ধান্ত জানাবেন বিসিবি বস। একই সাথে বিপিএল নিয়ে টাইগার হেড কোচ হাথুরের কটূক্তির বিষয়েও নেওয়া হবে সিদ্ধান্ত। ভাই এবং আমাদের সিরাজ ভাই এই দুজন আগে তামিমকে ডেকে নিয়ে একটু বসুক, তারপর আমি ওর সাথে বসবো। একটা জিনিস মানে একদম ক্লিয়ারলি আপনাদেরকে বলতে চাই যে ফর মি টু কাম ব্যাক আ লট অফ থিংস হ্যাজ টু বি রাইট, আদারওয়াইজ দের ইজ নো পয়েন্ট অফ জাস্ট কামিং ব্যাক অ্যান্ড প্লেইং। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে সবাইকে চমক দিয়ে জাতীয় দলে ঢুকলেন তামিম ইকবাল খান। দর্শক বন্ধুরা, এবার হাতুড়ি সিং এর সকল ঘুম ভেঙে দিয়েছেন তামিম ইকবাল খান। বিশ্বকাপের আগ থেকে তামিম ইকবালকে নিয়ে যে নাটক শুরু করেছিল সেই নাটকের অবসান ঘটেছে এবং সেই সাথে এবার শেষ পর্যন্ত হাতুড়ি সিং এর উপর বিসিবির সকল কর্তারা রেগে গিয়েছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার মাত্র 2 দিনের মধ্যে তামিম ইকবালকে জাতীয় দলে আনাকে কেন্দ্র করে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে চলেছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা তার সেই সকল কথাগুলো শুনে এবং সেই সাথে তামিম ইকবাল খান জাতীয় দলে ফেরা প্রসঙ্গে যেই বার্তাগুলো দিয়েছেন সেই বার্তাগুলো আপনাদের মাঝে তুলে ধরেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। বিপিএলে দেশি ক্রিকেটারদের পারফরমেন্সে মুগ্ধ পাপন। 2 দিনের মধ্যেই টুর্নামেন্ট সেরা তামিমকে জাতীয় দলে ফেরানোর সিদ্ধান্ত জানাবেন বিসিবি বস। একই সাথে বিপিএল নিয়ে টাইগার হেড কোচ হাথুরের কটূক্তির বিষয়েও নেওয়া হবে সিদ্ধান্ত। বিপিএল দেখতে গিয়ে বিরক্ত হন জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে, অথচ সেই টুর্নামেন্টের ফাইনাল দেখতে স্টেডিয়াম জ্যাম প্যাক। বিসিবি বসের মুখে চওড়া হাসি, যেন হাথুরুর বক্তব্যের কড়া জবাব। তবে আমাকে যদি বলেন এবার যেটা করা হয়েছে, আই এম ভেরি হ্যাপি। এরকম জাঁকজমকপূর্ণ বিপিএল আমরা আগেও করেছি, কিন্তু ওখানে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশি খেলোয়াড়দের আধিপত্য। কিন্তু এইবার এই প্রথম একটা বিপিএলে আমাদের দেশীয় খেলাদের সব লোকাল প্লেয়ারদের আধিপত্য। ঝুলে রয়েছে তামিম ইকবালের জাতীয় দল ভাগ্য। তামিম ছেড়ে দিয়েছেন বিসিবির ওপর, সেখান থেকে সিদ্ধান্ত এলেই জানা যাবে তামিমকে আর দেখা যাবে কিনা জাতীয় দলের জার্সিতে। তবে এখনো বসতেই পারেননি বিসিবি বস সেই দরবার নিয়ে। জালাল ভাই এবং আমাদের সিরাজ ভাই এই দুজন আগে তামিমকে ডেকে নিয়ে একটু বসুক, তারপর আমি ওর সাথে বসবো, কারণ এখন আমি অ্যাভেলেবল, এমন তো আমি বাইরে চলে যাচ্ছি। তো আমার ধারণা এটা খুব শীঘ্রই হবে। আর যদি দেখি ওনারা নাই বা পারছে না, তাহলে আমি আগে বসে পড়বো, কোনো সমস্যা নেই। তামিম সাকিবের ব্যক্তিগত দ্বন্দ্ব, হাথুরুর মন্তব্য, বিদেশি ক্রিকেটারদের আসা যাওয়া, এত কিছুর পরও বিপিএল ফাইনালে দর্শকের বন্যা যারা অন্য কিছুরই আভাস দিয়ে গেল। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। না, আমার সাথে তার কোনো কথাবার্তাই হয় নাই। আমার সাথে জালাল ভাইয়ের কথা হয়েছে। আমি অ্যাভেলেবেল ছিলাম ফর টক, বাট আনফর্চুনেটলি প্রবলি আমার সাথে বসার কথা ছিল, বাট আমাদের একটা যোগাযোগ আছে। সো আমি কালকে সকালে আবার দেশের বাইরে চলে যাচ্ছি। সো আশা করি আসার পর আমরা বসবো। আমি একটা জিনিস মানে একদম ক্লিয়ারলি আপনাদেরকে বলতে চাই যে ফর মি টু কাম ব্যাক আ লট অফ থিংস হ্যাজ টু বি রাইট, আদারওয়াইজ দের ইজ নো পয়েন্ট of just coming back and playing, because I'm in a stage of my career যে ধরেন আমি হয়তোবা probably 2 years I'll play, but so ওই কথাগুলো ওনাদের সাথে বলতে হবে। এখনো যেহেতু ওনাদের সাথে একটা ফাইনাল কথা হয় নাই, just coming out in this press conference and say something that is not appropriate, ওটা বলাটা উচিত হবে না। না, আসলে সত্যি কথা, যদি এভাবে ভাবতাম যে জবাব দেওয়ার দরকার, তাহলে হয়তো বা করতে পারতাম না। আমি এই জিনিসটাই ভাবি নাই যে আমার জবাব দিতে হবে। আমার এটা যদি আমার ক্যারিয়ারটা যদি 3 বছরের হইতো, তাহলে হয়তো বা এরকম চিন্তা করতাম যে জবাব দেওয়ার দরকার। আমি কি করেছি না করেছি, দিস ইজ দেয়ার ফর এভরিওয়ান টু সি। আমার জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল, আমি যখন এই টিমের সাথে জড়িত হই, টু ক্রিয়েট আ ভেরি গুড টিম এনভায়রনমেন্ট। আমি অনেকগুলো টিমে খেলেছি। আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে অতি অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত আসতে চলেছে তামিম ইকবালকে জাতীয় দলে খেলবেন। এখন তামিম ইকবাল জাতীয় দলে খেলতে পারবেন, এখন একমাত্র তামিম ইকবালেরই সিদ্ধান্ত। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত সবাইকে চমক দিয়ে আবারও জাতীয় দলে ফিরে
চমক দেখাতে শুরু করবেন এবং বিপিএল এর সর্বোচ্চ রান স্কোরার এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন এই তামিম ইকবাল খান। এখন আর তামিম ইকবাল খানকে আটকে রাখা সম্ভব নয়। যতই নিন্দুকরা যতই যা করুক না কেন, তামিম ইকবাল আপন গতিতে এগিয়ে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।